ওয়ানডে ক্রিকেটের বয়স 54 বছর পেরিয়েছে। টি-20 আসার আগে ওয়ানডে ছিল ক্রিকেটের জনপ্রিয় সংস্করণ। এই সংস্করণে কার উইকেট সবচেয়ে বেশি, কোনটি কার ক্যারিয়ার সেরা বোলিং, এসব পরিসংখ্যান একসময় অনেকেরই মুখস্থ ছিল। টি-20 এখন সম্ভবত সেই জায়গা নিয়ে নিয়েছে। চলুন ফিরে তাকাই ওয়ানডে সর্বোচ্চ উইকেট শিকারী 10 বোলার কারা। তালিকায় 10 নম্বরে জায়গা করে আছেন ভারতের অনিল কুম্বলে। তিনি ছিলেন তার সময় অন্যতম সেরা লেগ স্পিনার। বল বেশি টান করতেন না, তবে নিখুঁত সূক্ষ্ম ভেরিয়েশনের জন্য বিখ্যাত ছিলেন। ব্যাটসম্যানদের বিপক্ষে ফেলতেন পিচ থেকে পাওয়া সুবিধা কাজে লাগিয়ে। অক্লান্ত পরিশ্রমী এই স্পিনার নিয়মিতই কিপটে বোলিং করতেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময় ভারতকে উইকেট এনে দিতেন হরহামেশাই। ওয়ানডেতে তার উইকেট সংখ্যা 337টি, ইকোনমি রেট 4.30, সেরা বোলিং স্পেল 12 রানে 6 উইকেট, ইনিংসে 2 বার 5 উইকেট পেয়েছে। ওয়ানডে ক্যারিয়ার বলতে তার 1990 থেকে 2007 সাল পর্যন্ত। এই তালিকায় 9 নম্বর খেলোয়াড়ের নাম শ্রীলঙ্কার রাশিদ মালিঙ্গা। স্লিংইং অ্যাকশন আর ভয়ঙ্কর ইয়র্কার এক অনন্যভাবে তুলে ধরতেন ক্রিকেটকে। টো ক্রাসার বললে এখনও ক্রিকেট প্রেমীদের মনে সবার আগে তার ছবি ভেসে ওঠে। বিশেষ করে ইনিংসের শেষ দিকে তার নিখুঁত ইয়র্কার তাকে সীমিত ওভারে ক্রিকেটে অন্যতম কার্যকর বোলার পরিণত করেছিল। মাঝে মাঝে বৈচিত্র্যময় কাটার দিয়েও ব্যাটসম্যানদের বিচলিত করতেন এই লঙ্কান। তিনি একমাত্র বোলার যার ওয়ানডেতে 3টি হ্যাটট্রিক রয়েছে। ওয়ানডেতে টানা 4 বলে উইকেট নেওয়া একমাত্র বোলার তিনি। এই সংস্করণে তার উইকেটের সংখ্যা 338, ইকোনমি রেট 5.35, সেরা বোলিং 38 রানে 6 উইকেট, ইনিংসে 8 বার 5 উইকেট পেয়েছে। ওয়ানডে ক্যারিয়ার 2004 থেকে 2019 সাল পর্যন্ত। তালিকায় 8 নম্বরে থাকা খেলোয়াড়ের নাম ব্রেট লি। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি তীব্র গতি আর আক্রমণাত্মক বোলিং স্টাইল ক্রিকেট প্রেমীদের মন জিতে নিয়েছেন। ব্যাটসম্যানদের ভরকে দেওয়ার বিশেষ ক্ষমতা ছিল অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলারের। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে অনেক উঁচুতে নিয়ে গেছে। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে নিয়মিত উইকেট এনে দিতেন। বিশেষ করে প্রথম পাওয়ার প্লে ও ডেড ওভারে তার স্পেল অস্ট্রেলিয়া বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করে তুলেছিল। 380 উইকেট নিয়ে ব্রেট লি ওয়ানডে ইতিহাসের 8ম সর্বোচ্চ উইকেট শিকারী। তালিকায় 7 নম্বরে থাকা খেলোয়াড়ের নাম গ্লেন ম্যাকগ্রা। নিখুঁত লাইন লেংথ ও সূক্ষ্ম সিম মুভমেন্টের জন্য বিশ্বজোড়া খ্যাতি ছিল গ্লেন ম্যাকগ্রার। অস্ট্রেলিয়া কিংবদন্তি এই পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ছোটখাটো ভুলে আউট হতেন ব্যাটসম্যানরা। ক্যারিয়ারে বহুবার প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ তিনি একাই গুড়িয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী গ্লেন ম্যাকগ্রা আছেন 7 নম্বরে। তার মোট উইকেট শিকার 381টি, ইকোনমি রেট 3.88, সেরা বোলিং 15 রানে 7 উইকেট, ইনিংসে 7 বার 5 উইকেট পেয়েছে। ক্যারিয়ারের ব্যাপ্তি তার 1993 থেকে 2007। তালিকায় 6 নম্বর থাকা খেলোয়াড়ের নাম শন পোলক। সাউথ আফ্রিকান এই ক্রিকেটার আপাতমস্তক ক্রিকেট পরিবারের মানুষ তিনি। দাদা, বাবা, চাচা, চাচাতো ভাইয়েরা ছিলেন ক্রিকেটার, তবে পোলক পরিবারের সবচেয়ে বেশি সুনাম বয়ে নিয়ে এসেছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক অলরাউন্ডারের ভূমিকা খেললেও পেস বোলিং দিয়েই ক্রিকেট বিশ্বে পরিচিতি পেয়েছেন। ধারাবাহিকভাবে লাইন লেংথ ঠিক রেখে বোলিং করতে পারতেন পোলক। ব্যাটসম্যানরা রান তোলার কাজটা কঠিন করে তুলতেন। ওয়ানডেতে মাত্র 3.67 ইকোনমি রেট সেটারই জানান দিচ্ছে। এই সংস্করণে 393 উইকেট নিয়ে তিনি আছেন তালিকায় 6। তালিকায় 5-এ আছে পাকিস্তানের আরেক কিংবদন্তি শাহিদ আফ্রিদি। শহীদ আফ্রিদিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তার সময় পাকিস্তান তো বটেই, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন ছিলেন। ক্রিকেট প্রেমীদের অনেকেই আফ্রিদির মারকুটে ব্যাটিং দেখার অপেক্ষায় থাকতেন, তবে বল হাতে তিনি ছিলেন বেশ কার্যকরী। লেগ ব্রেক গুগলির সঙ্গে ফ্রি ফায়ার মারতেন নিয়মিত। ইনিংসের মাঝের ওভারগুলোতে জুটি ভাঙতে সিদ্ধহস্ত আফ্রিদি ওয়ানডেতে নিয়েছেন 395 উইকেট। ওয়ানডেতে তার ক্যারিয়ার ব্যাপ্তি ছিল 1996 থেকে 2015। তালিকায় 4 নম্বরে শ্রীলঙ্কার আরেক কিংবদন্তি চানিন্দা ভাস। তর্কাতীতভাবে শ্রীলঙ্কার ইতিহাসে সেরা বাঁহাতি পেসার চানিন্দা ভাস। ওয়ানডে ইতিহাসে সেরা বোলিং ফিগারটা ভাসেরই। 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 19 রানে 8 উইকেট, কোনো ওয়ানডে ম্যাচের প্রথম ওভারে হ্যাটট্রিক। 2003 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে একমাত্র বোলার তিনি। 96 বিশ্বকাপ জয়ী ভাস 14 বছরের ওয়ানডে ক্যারিয়ারে শেষ ম্যাচটি খেলেন 2008 সালে। কলম্বোর ভারতের বিপক্ষে সেই ম্যাচে তিনি যুবরাজ সিংকে আউট করেন, যা ছিল তার 400তম উইকেট। তালিকায় তিনি আছেন পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড় ওয়াকার ইউনিস। রিভার্স সুইংয়ে রাজা বলা হতো ওয়াকার ইউনিসকে। উচ্চ গতিতে বল ছুঁড়ে পিচেট করার আগ মুহূর্তে তীব্র সুইং করাতে পারতেন পাকিস্তানের কিংবদন্তি এই ফাস্ট বোলার।
নিচু স্লিঙ্গিং অ্যাকশন ও বল নিয়ন্ত্রণের ক্ষমতা তাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোলারদের একজন বানিয়েছিল। ওয়ানডেতে ওয়াকারের উইকেট সংখ্যা 416। এই তালিকায় তার অবস্থান 3-এ। তালিকায় 2 নম্বরে আছেন পাকিস্তানের আরা কিংবদন্তি ওয়াসিম আকরাম। বলা হয়ে থাকে ক্যারিয়ারের সেরা সময়ে বলকে নিজের বশে এনেছিলেন ওয়াসিম আকরাম। যেভাবে চাইতেন, যেভাবে সুইং করাতে পারতেন, সুইং আর সেম মুভমেন্ট তাকে জগতে বিখ্যাত পেসারের কাতারে নিয়ে গেছে, বিশেষ করে নতুন বলে ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক। ওয়ানডে ইতিহাসে 500 উইকেটে মাইলফলক সব প্রথম বলার তিনি। থেমেছেন 502 উইকেট নিয়ে। তার দুর্দর্শ বোলিংয়ে বহু ম্যাচের মোড় ঘুরে গেছে। একক নৈপুণ্য পাকিস্তানে অনেক ম্যাচ জিতিয়েছেন। ক্যারিয়ার জুড়ে বেশ কিছু স্মরণীয় ডেলিভারি আছেন। এর মধ্যে 1992 বিশ্বকাপ ফাইনালে টানা 2 বলে ইংল্যান্ডে অ্যালান লাম ও ক্রিস লুইসকে বোল্ড করার দৃশ্য ক্রিকেট অনুরাগীদের চোখে এখনও লেগে আছে। তার মোট উইকেট সংখ্যা 502, ইকোনমি রেট 3.89, সেরা বোলিং ফিগার 15 রানে 5 উইকেট, ইনিংসে 6 বার 5 উইকেট পেয়েছেন। ওয়ানডে ক্যারিয়ারের ব্যাপ্তি ছিল 1984 থেকে 2003 সাল পর্যন্ত। এবার জানবো বহুল অপেক্ষিত তালিকায় 1 নম্বর থাকা খেলোয়াড়ের নাম। তিনি আর কেউ নয়, শ্রীলঙ্কার কিংবদন্তি খেলোয়াড় মুত্তিয়া মুরালীধরন। বোলিংয়ের সময় তার চোখে যেন আগুন জ্বলত। বল নয়, যেন সোনার ধুলা ছুড়তেন, যা ব্যাটসম্যানদের ধন্দে ফেলে দিত। স্পিন জাদুকর হিসেবে পরিচিত মুত্তিয়া মুরালীধরন বলকে ইচ্ছামতো ঘুরিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে হয়ে গেছে না আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী। তার উইকেট শিকার 1347। ওয়ানডে শীর্ষ উইকেট শিকারীর তালিকায় তার নাম সবার উপরে, 534। শ্রীলঙ্কার হয়ে 96 বিশ্বকাপ জয়ী এই অফ স্পিনার ক্যারিয়ারের প্রায় পুরো সময়তে আধিপত্য দেখিয়েছেন। ক্রিকেটের এই কিংবদন্তি খেলোয়াড়দের নাম মানুষ সারা জীবন মনে রাখবে ক্রিকেট কিভাবে কথা বলতে শিখেছে। বাশার সবুজ, নেক্সট নিউজ 24।